ঢাকা শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি বাজার তালিকা। পেঁয়াজের বাজার হঠাৎ শুল্ক বৃদ্ধি এবং আলু আগের থেকে শুল্ক পরিমাণ কমতির দিকে রয়েছে। রসুন কি পরিমাণ দামে বিক্রি চলছে আমরা সেটাই জানাবো। এবং আজকের এই বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আজকে বেচা বিক্রি কেমন চলছে? আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। পেঁয়াজের বেচাটা একটু স্লো হয়ে গেছে, আলু মোটামুটি ভালো বিক্রি হয়েছে। আচ্ছা, পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে ভাই? একটু কালকে সে বাড়ছে, কিন্তু ওইরাম না ভাই, বেচা কিনা ওই একই পর্যায়ে হচ্ছে। একই পর্যায়ে আছে না? আচ্ছা, আমরা যদি বলি যে ভাই বর্তমান যে পেঁয়াজগুলো আমদানি হচ্ছে, আমাদের আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ীকে বলেছেন কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না, কৃষকরা বিপদে পড়ে যাচ্ছে। হ্যাঁ, বর্তমান বাজার হিসাবে কৃষকেরা আসলে ক্ষতির ভিতরেই আছে। যে বাজারে বিক্রি আছে এই বাজারে কৃষকের আর কি লস হবে। লস হচ্ছে। হ্যাঁ, লস। আচ্ছা, আমরা তো এখন এলসি দেখতে পাচ্ছি, দেশে পেঁয়াজ আছে কিন্তু এলসির আমদানি কম আছে, আগের যেগুলো ছিল এগুলাই বাজারে কিছু কিছু আছে আর কি, এখন নতুন করে আসছে না। কৃষকরা তো কিন্তু সার বিষ কীটনাশকের দাম কমানোর কথা বলতেছে। এটা স্বাভাবিক, সরকার অবশ্যই কৃষকের পাশে দাঁড়াতে হবে। সার বিষের দাম একটু কম পাইলে পারে, ন্যায্য মূল্যে পাইলে তারা এই ক্ষতির থেকে একটু মুক্তি পাবে আর কি, ক্ষতিটা কম হবে। বর্তমান তো সার বিষ উচ্চ মূল্যে কিনা লাগে, যেগুলা আবাদ করতে গিয়ে অনেক ব্যাপক খরচ হয় এবং খরচাও বেশি হয়ে যায়। বুঝতে তো পারছি। এখন যদি সার বিষটা সরকার ন্যায্য মূল্যে কৃষকের হাতে দেয়, তাহলে সেই ক্ষেত্রে একটু পড়তা হলে পারে, কৃষক এত ক্ষতিগ্রস্ত হবে না। এত ক্ষতিগ্রস্ত হবে না। না, আচ্ছা 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 আচ্ছা। আর আমি আপনার কাছ থেকে একটু একটু জানতে চাইতেছি যে এই যে পেঁয়াজ বাজার আজকে যেটা শুনতে পাচ্ছি একটু শুল্ক বৃদ্ধি রয়েছে, এটার কারণটা কি ভাই? সামান্য বেশি, এমন বাজার তো আর বেশি নেই তো। যে বাজার ছিল এই বাজারে 4 ভাগের 1 বাজার, 100 টাকার উপর বাজার ছিল, বর্তমান বিক্রি আছে 30 টাকা থেকে 38 টাকার ভিতরে পেঁয়াজ বিক্রি আছে। এটা তো এমন কোনো বাজার বাড়ে না। হয়তো গতকালে যেটা 34-35 বিক্রি আছে, এটা হয়তো 6-7 টাকা বিক্রি আছে বা 8 টাকা বিক্রি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো এমন বৃদ্ধি না। তার মানে আজকে সর্বোচ্চ দেশি পেঁয়াজ কত ওই আপনার বেশিরভাগই 36-38-এর ভিতরে একবারে ভালোটা বিক্রি হয়েছে আর কি। বিক্রি চলছে না? হ্যাঁ, আবার নিচে 30-32ও বিক্রি হয়েছে। 30 তো সর্বোপরি 30 টাকার থেকে 38 টাকার ভিতরে পেঁয়াজের বাজার গেছে। আজকের বাজারে? হ্যাঁ, আজকের বাজারে। আচ্ছা, আমরা কিন্তু ভাই এই যে একটা মোটা মোটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এগুলো কত করে বিক্রি হচ্ছে? এগুলা খুব বেশি হয়তো 38 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা। ভালোটা এটা এটা 38 বিক্রি হয়েছে। এগুলা যেমন 32 টাকা বিক্রি হয়েছে। এই পেঁয়াজ? হ্যাঁ, এগুলা 32 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা ভাই, এএলসির বেশি জানতে চাই আসলে, এএলসি কি বন্ধ হয়েছে আজও? এলসি তো নতুন করে কোনো আইপিতে আসছে না, এখন যেগুলা ছিল বাংলাদেশে ঢুকছে আগে এইগুলাই আছে বাজারে, নতুন করে আর ইন্ডিয়া থেকে ঢুকে নাই। আচ্ছা, নতুন করে তার মানে আপনি বলতেছেন নতুন করে আর কোনো আসতেছে না না, ALC? আসি নাই, যেগুলা ছিল বাংলাদেশে ঢুকছে আগে এইগুলাই আছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এবং কি পেঁয়াজের দাম কি বাড়বে সামনে আরেকটু? আসলে এখন তো নতুন পেঁয়াজের আমদানি চতুর্মুখে, মানে যতগুলো মুকামে নতুন পেঁয়াজ আবাদ হয় সব মুকাম থেকেই পেঁয়াজ বর্তমানে আসতেছে। আচ্ছা তো যে কারণে আর পেঁয়াজের আমদানি আছে ভালো বাজারে। তো সেই ক্ষেত্রে আমদানির উপরেই নির্ভর করবে। আমদানি যদি বেশি থাকে, চাপ থাকে, মালের বিক্রি স্লো হয়, সেক্ষেত্রে বাজার আর বাড়বে না। আর যদি হঠাৎ করে আমদানি কমে যায়, বেচা কেনার পরিবেশ ভালো থাকে বাজারে, তো সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে আর বাড়তে পারে, এতটুকু, খুব একটা পরিবর্তন হবে না। বেশি একটা হবে না। না, খুব একটা বেশি পরিবর্তন হওয়ার বোঝা যাচ্ছে না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এএলসি বলা যায় বাজারে কত চলছে? না, এলসি তো নাই কোথায়, বলবো কি, যা আছে এগুলা বাজারে কোনো লিমিট নাই ভাই, বিভিন্ন দামের এটা বাজার না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আসলে খুচরা পাইকারি যারা দেশি কেনে এরা ওগুলা কেনেও না। এলসি পেঁয়াজগুলা বেশিরভাগ এই নদীর সাইডে, নদী পথে বরিশাল টরিশাল যায়, আর মোটা হইলে একটু কারণ বাজারে যায় এই। তাছাড়া খুচরা যারা দোকানে বিক্রি করে এরা এলসি কেউ কিনছে না। কিনছে না। দেশি পেঁয়াজের বাজারই কম আছে, যে কারণে দেশি কিনতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই এদিকে পুরাতন আলুর কি অবস্থা ভাই? পুরান আলু আছে এখনো, এই একই জায়গায় অবস্থান করছে, দাম ওই 9 থেকে 10 টাকার ভিতরে বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার পেছনে কিছু নতুন আলু দেখতে পাচ্ছি হ্যাঁ, ভাই। নতুন আলু নাম ছিল অনেকগুলাই, ঘরভরা ছিল, অনেক মাল নাম ছিল, বিক্রি হয়ে আর অল্প কিছু আছে। এটা কোথাকার ভাই? এগুলো আপনার জয়পুরহাটের আলু। মাশাআল্লাহ, চাইজ তো ভালো। হ্যাঁ, জয়পুরহাটের আলু বর্তমান ভালো মোটা এটা চাল। কেজি কত চলছে? এগুলো আপনার 15 টাকা থেকে 17 টাকা বিক্রি আর হয়। মাঝারি সাইজটা কত চলছে? আপনার এইগুলা যেগুলা ছোট 7 সাইজের আলু, এগুলো আপনার 13-14 টাকার ভিতরে বিক্রি হয়েছে। আর মোটা আলুগুলো আপনার 16-17-এর ভিতরে বিক্রি হয়েছে আর কি। বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে রসুন, হ্যাঁ, রসুনের কি অবস্থা ভাই? রসুনের অবস্থা একটু বাড়ছিল, এখন আবার বাজার কমের দিকে। তো
তো বর্তমানে যা বিক্রি হচ্ছে আপনার বেশিরভাগ 50 থেকে 65 টাকার ভিতরে, একবারে বাসা মোটা হলে 60-65, আর এভারেজ এইগুলো আপনার 50-55 এইভাবে বিক্রি হচ্ছে। আচ্ছা, নতুন রসুন আসতে কতদিন লাগবে ভাই? হয়তো 10-15 দিন পর থেকে কিছু দেখা যাইতে পারে। আর হালি পেঁয়াজ আসতে কতদিন লাগবে? হালি পেঁয়াজ আপনি রোজার হয়তো শুরু থেকে কিছুটা আসতে পারে। রোজার? হ্যাঁ, তার আগে আসবে? এই রোজার 1-2 দিন আগে হয়তো আইলো নাহলে রোজার ভিতরে আসবে এই আর কি। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু ভাই আমাদের দেশে তো আর বাইরের দেশে কোনো পেঁয়াজ প্রয়োজন হয় না। বুঝলাম না। এই মুহূর্তে তো আমাদের দেশে বাইরের পেঁয়াজ, দেশে পেঁয়াজ না না, এখন বর্তমান বাইরের কোনো পেঁয়াজের প্রয়োজন নাই। এখন আমার দেশের পেঁয়াজই তো পর্যাপ্ত। এই পেঁয়াজ এখন ভরপুর সিজন মৌসুম চলছে, এই পেঁয়াজেরই তো বাজার কম। কৃষক তো এই পেঁয়াজেরই মূল্য পাচ্ছে না, তা আবার বাইরের পেঁয়াজ এনে কি করবেন? আচ্ছা যে পেঁয়াজ আছে এই পেঁয়াজই তো সাশ্রয় মূল্যে পাচ্ছে, অনেক কম দামে পাচ্ছে। কৃষকের যে উৎপাদন খরচ তার চেয়ে কম দামে পাচ্ছে বাজারে। তো এখানে আপনার বাইরে থেকে আনলে তো আরো বেশি খরচ হবে, তো বাইরের প্রয়োজন কি? আমার দেশের পেঁয়াজই তো চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। জি, তা তো এক কথায় আমার অবশ্যই। দেশে যে পেঁয়াজের বর্তমান উৎপাদন, হালি পেঁয়াজ মুড়িকাটা যাই আছে, সারা বছরে যে পেঁয়াজের উৎপাদন চাহিদা আছে পূর্ণ হয়ে যায়। বাইরের পেঁয়াজ আমি মনে করি না প্রয়োজন আছে আর। আগামী দিনে হয়তো আরো লাগবে না, আরো নতুন নতুন জাত আসছে, আরো ফলন বেশি হচ্ছে বাজারে, উৎপাদন বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে যাই ছিল ঘাটতি ছিল, সামনের দিনে ঘাটতি আর থাকবে না। পেঁয়াজ বাইরে থেকে যদি নাও আনে, পেঁয়াজ বাংলাদেশে পেঁয়াজ দিয়ে চাহিদা পূরণ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর আমি যদি আপনাদের যদি একটু প্রশ্ন করি ভাই, এই যে বহির্বিশ্বের পেঁয়াজ কিন্তু সবসময় এবং প্রতিটা বছর বাংলাদেশের বাজার দখল করে, হ্যাঁ, তাই না? করে। 3-4 মাসের জন্য। কিন্তু হয়তো 25-এর বেশি সুবিধা করতে পারে নাই, ডিসেম্বরে আইসে 26 সাল সরকার ক্ষতি করলো। না, এই বছরে খুব একটা বাইরের পেঁয়াজের সুবিধা হয়নি, আর বাইরের পেঁয়াজ বেশি এই বছর আসেও নাই। এই বছরে এলচিও তো আসে নাই, এই মাঝে মধ্যে কয়েকবার আইছে, অল্প অল্প আসে, কিন্তু দেশের পেঁয়াজ দিয়েই সারা বছর চলে গেছে। এলচি পেঁয়াজ ছিল না বললেই চলে, তারপরও দেশের পেঁয়াজ দিয়েই দেশের চাহিদা পূরণ হয়ে গেছে। আগামী দিনে এতটুকু প্রয়োজন হবে না। আগামী দিনে যে বর্তমান নতুন নতুন জাত আসছে বাংলাদেশে, যে ফলন হচ্ছে, আগামী দিনে কোনো পেঁয়াজই লাগবে না বাইরে থেকে। এমনও হতে পারে আমরা যদি সেইভাবে উৎপাদন আর একটু ভালো হয়, আমরাই রপ্তানি করতে পারবো পেঁয়াজ। আচ্ছা, আমরাই? হ্যাঁ, আমরাই রপ্তানি করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আর হচ্ছে যে বর্তমান যে অবস্থান, তার মানে এখন বোঝা যাচ্ছে যে ব্যবসায়িকরা এই পেঁয়াজ আলু যাই বিক্রি করছে, তবে ভোগান্তি কৃষক। হ্যাঁ, কৃষকের লস হলে তো কৃষকের ভোগান্তি। কষ্ট করে তারা এত ঝড় বৃষ্টি সব কিছু রোদ উপেক্ষা করে কষ্ট করছে, খেতে ফলন ফলাইছে, সেটার যদি ন্যায্য মূল্য না পাইতে, এটা তো ভোগান্তি, কষ্ট কৃষকেরই হচ্ছে। আচ্ছা ভাই, সার বিষ কীটনাশকের দাম নাকি অতিরিক্ত বেশি? হ্যাঁ, বেশি তো, সব কিছুই বেশি। এক কথা, সার বিষ কীটনাশক যাবতীয় খরচই বেশি। তেলের দাম বেশি, আপনার বিদ্যুতের দাম বেশি, সব গ্যাসের দাম বেশি, কোনটা কম আছে? সব কিছু মিলেই ঊর্ধ্বগতি আর কি। শুধু কৃষকেরা আলু পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছে না। আচ্ছা আচ্ছা সব আচ্ছা। কিছুর দাম বেশি, অথচ কৃষক দাম পাচ্ছে না। কৃষক আলু পেঁয়াজ এগুলো তো লসে বিক্রি করতে হচ্ছে। আচ্ছা ভাই, বলা যায় যে আজকের বাজারে আদা কত টাকা মার্কেটে না, বিক্রি চলছে? আদাটা আমার কাছে নাই, আমি অ্যাকুরেট এটার আপনাকে দিতে পারছি না। যেগুলো আমার কাছে আছে এগুলো আপনাকে জানাতে পারছি। আদাটা বর্তমানে আমার কাছে নাই। আপনাদের কাছে না? না, আমাদের কাছে নাই। আচ্ছা, তাহলে আমরা অগ্রিম বলতে আসলে চাই। আমার একটা আছে, যেটা বহির্বিশ্বে, যেটা সরকারি থেকে যেগুলো আমরা করে থাকি, সাধারণ মানুষ যেগুলা ভোগ করে থাকি, যেমন তেল, বিদ্যুৎ, গ্যাস, এগুলা সরকারি পর্যায়ের ব্যাপার। যেগুলো অন্য অন্য দেশের সরকার থেকে ভর্তুকি দেয়, জনগণ এগুলা সাশ্রয় মূল্যে পায়, এগুলা সুবিধা করে। কিন্তু আমার দেশে দেখছি সরকারি জিনিসে সরকারি লাভ করছে, উল্টো আমরা কৃষকেরা যেগুলা এত কষ্ট করে উৎপাদন করছে, এগুলাতে আরো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মানে আমরাই ক্ষতিগ্রস্ত, সরকারের লাভে আছে। আচ্ছা আচ্ছা এটা আসলে দুঃখজনক, এটা আসলেই হতাশাজনক। আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ ছিল আজকের সর্বশেষ আপনাকেও ধন্যবাদ, সবাইকেই ধন্যবাদ। মেসার্স আলহাজ বাণিজ্যালয় থেকে প্রিয় দর্শক বন্ধুরা।